হয়েছে আমার বাবাটা ঠান্ডা লেগেছে। আল্লাহ, পাগুলা তো ঠান্ডা হয়ে গেছে। পাগুলাতে মুজু পরাতে হবে না? পরাতে হবে তো মুজু, না? চলো আমরা আগে প্যান্ট পরবো, তারপরে আমরা মুজু পরবো। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার এবং আরিয়ানের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আর এদিকে হচ্ছে সকাল সকাল আরিয়ান ঘুমিয়ে গেছে, আর আরিয়ানের বাবা হচ্ছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আরিয়ানের নখগুলোকে সুন্দর করে কেটে দিতেছে। আর ও তো ঘুমায় যখন থাকে তখনই ওর নখগুলো কাটতে হয়, কারণ যখন জেগে থাকে তখন না কাটা যায় না, হাত পা নড়াচড়া করে, ছোড়াছুড়ি করে। আর আজকে হচ্ছে আরিয়ানের চুল কাটবো। দেন আরিয়ান ঘুম থেকে উঠে যাওয়ার পর হচ্ছে আরিয়ানের বাবা আরিয়ানের চুল কেটে দিতেছে। আসলে জন্মের পর এই প্রথম হচ্ছে আরিয়ানের চুল কাটতেছিলাম, একটু ভয় ভয়ও লাগতেছিল। আর আরিয়ানের বয়স হচ্ছে এখন 4.5 মাস। তো 4.5 মাস পরে হচ্ছে আরিয়ানের চুলগুলা কাটতেছি। আর একটু পরেই কাটতাম, কিন্তু ভাবলাম যে না, কেটে দিয়ে অনেক দিন হয়েছে। সবাই বলে যে জন্ম চুল বেশি দিন রাখতে হয় না, তাই ওর বাবা হচ্ছে নানান ধরনের অঙ্গভঙ্গি করে কেটে দিতেছে। ও না ঘুমাইছিল, কিন্তু কাটার সময় হঠাৎ করে উঠে গেছে। তাই ওর বাবা খুব কি বলে, ধীরে ধীরে আস্তে আস্তে কেটে দিতেছে। আর আমার বাবাটা মাশাল্লাহ অনেক লক্ষ্মী, সে কিন্তু খুব একটা জ্বালাতন করে নাই, বাট একটু দুষ্টামি করছে। সেটা ভিডিওর মাঝখানেই দেখতে পারবেন যে ওকে চুল কাটতে গিয়ে ওর বাবার কি নাজেহাল অবস্থা হয়েছে বা কি হয়েছে। তো এদিকে হচ্ছে আমার বাবাটা একটু হাসি হাসি করতেছিল, আর আমি হচ্ছে এই মুহূর্তটাকে একটু ক্যাপচার করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আরিয়ানের বাবা কিভাবে ওর চুল কেটে দিতেছে। আমি তো প্রচুর ভয় পাই ওকে গোসল করাতে গেলে, দেন হচ্ছে ওকে জামা পরাতে গেলে না আমার প্রচুর ভয় লাগে যে ও কি ব্যথা পাবে কিনা, বা কান দিয়ে নাক দিয়ে পানি যাবে কিনা, এই ভয়টা লাগে। তো এদিকে আরিয়ানের বাবা চুলটা কেটে দিচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের এখানে জার্মানে গরম চলে আসছে, আর যেহেতু সামার, তাই সামারে চুলটা কেটে দিতেছে। আর প্লাস হচ্ছে ওর বাবা একটু দেশে যাবে, বাংলাদেশে যাবে, আমাদের রেখেই যাবে। তো ও বাংলাদেশে যাওয়ার জন্য কি কি করে না করে সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। আর ওর বাবা যাওয়ার পরে আমি আর আরিয়ান কিভাবে দিন কাটাই সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার ছোট্ট চ্যানেলটা হচ্ছে মাত্র আমি ওপেন করেছি। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার কিউট কিউট আরিয়ানকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরিয়ানের আরও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আর 4.5 মাস পরে চুল কাটতেছি, এর কারণ হচ্ছে যে আমার মনে হয় নর্মালি ডাক্তাররাও বলে থাকে যে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তো তখন হচ্ছে তাদের মাথাটা খুবই সফট থাকে, নরম থাকে। ওই সময়টা হচ্ছে আমরা যদি ধরি তো দেখা গেছে যে মাথায় নানানভাবে আঘাত পেতে পারে, বা একটু অসাবধানতার কারণে ব্যথা পেতে পারে। তো এই কারণে হচ্ছে আমরা আরিয়ানের চুলটা আর তখন ফেলিনি। আরিয়ানের চুলটা ভাবছি যে পরে ফেলবো, মাথাটা একটু শক্ত হোক, ঘাড়টা একটু শক্ত হোক, তারপরে। আমার মনে হয় যে জন্মের 4-5 মাস পরে চুল ফেলাটাই আমার জন্য ভালো। কিন্তু আমরা নর্মালি জন্ম হওয়ার 7 দিন পর, কেউ বা 1 মাস পরেও চুল ফেলে। নর্মালি ডাক্তাররা বলে যেভাবে চুল ফেলতে গেলে অনেক সময় বাচ্চাদের ব্রেনে চাপ পড়ে, মাথায় আঘাত যেটা আর কি ওইটা হয়। তো আমরা চাচ্ছিলাম না সেই রিস্কটা নিতে। যাই হোক, আমার কিউট বাবাটার জন্য সবাই দোয়া করবেন। আর এই দেখেন কি অবস্থা, তার বাবা কত অঙ্গভঙ্গি করে তার চুল কেটে দিতেছে, যেমন বাবা তার তেমন ছেলে। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। আজকের ভিডিওটা আরিয়ানকে ঘিরেই, আজকে আর তেমন কিছু দেখাচ্ছি না। আর অবশ্যই আরিয়ানের বাবা দেশে যাওয়ার সময় কি কি কেনাকাটা করে, আমরা কি কি কেনাকাটা করলাম, কি কি প্যাকিং কিভাবে করলাম, সব কিছুই দেখানোর চেষ্টা করব যতটুকু পারি ইনশাল্লাহ। আর অবশ্যই 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 আমার ছোট্ট বাবাটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ। হুম হুম Ecco, dalle buone panini sola. Ai, ai, ai. Ai, ai, ai. Oi, oi, oi.